অভিক, এই অভিক, এই অভিক। আন্টি আসসালামু আলাইকুম। অভিক, এই অভিক, অভিক। আন্টি, অভিক কোথায়? অভিক কোথায় সেটা তো আমার থেকে তোর ভালো জানার কথা। ও না তোর বেস্ট ফ্রেন্ড, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা মেরে দুপুর 12টা পর্যন্ত ঘুমানো ওর তো পুরানো অভ্যাস। ও আমার ঘুমের 12টা বাজে নিজে নিজে নাক ডেকে ঘুমাচ্ছে, এটা তো জাতি মেনে নেবে না। আন্টি, ওকে আপনি ডাকবেন নাকি আপনি ওর রুমে আমার যাওয়ার পারমিশন দিবেন? আমি ওকে ঘুম থেকে লাথি মেরে উঠাবো। আমি কিন্তু আর মেনে নিতে পারতেছি না, ওকে কিছু একটা করতেই হবে আজকে আপনার। আরে বস না, বস। নাস্তাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে আমাকে বল কি হয়েছে। বস তো। আরে আন্টি, আমি কিসের নাস্তা করব? আমার তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে আপনার ছেলে। এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। আপনি যদি শুনেন আপনি নিজেও মেনে নিতে পারবেন না। আরে বল না, যা হবার তা তো হয়েই গেছে। ছোটবেলা থেকে ওর অপকর্মের যত গল্প আমি শুনেছি তাতে আমার কানের পর্দা ভারী হয়ে গেছে। কোনো সমস্যা নেই, বলে ফেল। আন্টি, ও আমার বিয়ে ভেঙে গেছে আন্টি। বিয়ে? হ্যাঁ তোর বিয়ে? হ্যাঁ। আমরা জানলাম না কেন? দাওয়াত দিলি না কেন? আন্টি, আপনি বুঝবেন না, এটা ওরকম বিয়ে না, এটা একটা অন্য রকমের বিয়ে। এটা বলা যায় না। অন্যরকম বিয়ে? আমাদের সময় তো একরকমই বিয়ে হতো, এখন আবার অনেক রকম বিয়ে হয় নাকি? কি কি রকম বিয়ে হয় রে? আন্টি, এত কিছু তো বলে বোঝানো যায় না। ও ও কি করছে আন্টি, আমার বয়ফ্রেন্ড কে কান পড়া দিয়ে এমন একটা প্যাচ লাগিয়েছে আন্টি। তুই কি আসবি? কিরে ওঠ। এতক্ষণ লাগলো কেন তোর? এতক্ষণ লাগলো কেন? এই, তোকে আমি কালকে রাতে কি বলছি? কালকে রাতে আমি তোকে প প করে বোঝালাম যে তুই ঠিক মতো চলে আসবি। তোর 12টা বাজে আসার কথা ছিল, আমি 2 ঘন্টা এখানে বসে আছি, এখন দুপুর হয়ে গেছে। এটা কোনো আসার সময় হলো? তুই খুব ভালো মতো জানিস আজকে আমার সাইফকে বিয়ে করার কথা। আমার ফ্যামিলি মেনে নেবে না। একমাত্র তোকে আমি এত বিশ্বাস করে বলছি, অভিক তুই এটা কেন হ্যাঁ করছিস? মাস্তে রেডি তো সময় লাগছে। আচ্ছা বাদ দে এসব কথা। তুই কাজের সাথে কথা বলেছিস? সব ঠিক করেছিস? ঠান্ডা আমার উপর চিল্লাইতেছিস? তুই কি আমারে বিয়ে করবি? কারে বিয়ে করবি সে কথা তারা তো দেখতেছি না। এত টেনশন করতে হবে না, চলে আসতেছে। ও মনে হয় জ্যামে আছে, দাঁড়া ফোন দিচ্ছি। যা করছে মানে কি ওই জুপিটারে থাকে এর কি মার্কসে থাকে? ও ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে জানে না যে রাস্তায় জাম পড়তে পারে? মানে হবু বয়সে বসে আছে। চিন্তা কর ওর এখানে এসে আমি দু জায়গায় থাকতাম, হাঁটু গেড়ে ফুল নিয়ে বসে থাকতাম, তুই আসলে নগদ ফুল দিয়ে বলতাম চলো বাবু বিয়ে করি। দেখ কি যে ফোনটা বন্ধ পাচ্ছি রে। তুই আর আমি যাবো গাছে বিয়ে করবি আমারে তুই? আরে ও মনে হয় কোনো ঝামেলায় পড়ছে, ও ও অবশ্যই আসতেছে, আমাকে বললো না। ও ঝামেলায় পড়ে নাই রে, তো ঝামেলা করছে, বুঝছ না এখনো হিসাবটা? দেখ তুই সুন্দরী আসোস, তোর সাথে এতদিন টাইম পাস করছে, যা করার করে নিছে। এখন যখন তুই পালায় বিয়ে করার কথা বলছস, নগদ মামা ফুটটুস। তুই কি বড় বড় লেকচার দেওয়া বন্ধ করবি? এই জন্য আসতে বলছি তোকে। তুই একটু চুপ থাক, দাঁড়া আবার দেখি। ও যদি না আসে আমি কি ঠিক করবো? আছে ভাই, তুই তুই দেখ কি করবি, আমি এখানে বসি ওয়েট করি, সমস্যা নেই তো। জ্বালা নাই, বসলাম ওয়েট করি। ভিক, আমার তো অন্যরকম লাগতেছে ব্যাপারটা। শোন, এখন কি হবে? ফোন বন্ধ করে রাখছো মানে সে আসলে কাট মারছে, সে বিয়ে করতে পারবে না। এখন আমি তুই যাবো বাসায়, ল্যাপের তলার থেকে ধরে না জোর করে বিয়ে করবি, তারপর 2 দিন পর ডিভোর্স দিবি। আর এখন ডিভোর্স কি দুটা মানে সোজা ব্যাপার নাকি? জজ কোর্ট বন্ধু যাইতে হবে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে যাবি, তারপর গেলেই হবে না, লাইন করে দাঁড়াইতে হবে, উকিল ধরতে হবে, উকিল পয়সা খাবে। এই ডিভোর্স দিতে দিতে তোর আরেক জীবন পার হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো। আচ্ছা তাহলে আমি কি করবো রে? ব্রেকআপ। ব্রেকআপ? এক কথায় ব্রেকআপ? হ্যাঁ আন্টি, আপনি তো জানেন আমার রাগ কেমন। আমার রাগ হচ্ছে আমাজনের দাবানলের মতো, একবার যদি লেগে যায় ধাও ধাও করে চলতে থাকে। কিন্তু তাহলে এখন সমস্যাটা কোথায়? আন্টি সমস্যাটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করেছি তুমি কেন সেদিন আসো নাই, তোমার ফোনটা কেন বন্ধ ছিল। সে আমাকে কি বলেছে জানেন? একটা স্ক্রিনশট দেখিয়েছে, সেখানে আমি ওকে বলেছি তোমার আসা দরকার নেই বাবু, তোমাকে আমি বিয়ে করতে রাজি না।
মানে বুঝতেছেন আন্টি, আমার ফোন থেকে অভিক আমার বয়ফ্রেন্ডকে বলেছে তোমার আসার দরকার নাই। কত বড় চিটারি করছে বুঝতেছেন আপনি? কিভাবে করলে এই কাজটা? আমার বয়ফ্রেন্ড সবকিছু রেডি করে রাখছিল, আমাদের এত বড় রিলেশন সবকিছু ভাঙিয়ে দিয়েছে আপনার ছেলেটা। ওর জন্য আমার বিয়েটা ভেঙে গেছে আন্টি। এইরকম একটা ছেলেকে আমি পেটে ধরেছিলাম। এই বয়সে আমার কারে পেটে ধরছো? আর আব্বারে কোনো কাটবে কেন হবে না? আরে বিয়াদবটা বলে কি? বল, তুই ওকে যে শাস্তি দিতে চাস সেটাই দে, আমি তোকে অনুমতি দিলাম। যদি ঘরোয়া কোনো অস্ত্রপাতি লাগে আমি সাপ্লাই দেব, যদি প্লেট পেরিচ ভাঙতে চাস আমি সেটাও সাপ্লাই দেব। ঘরে পুরানো প্লেট পেরিচ আছে। কি বলো পুরো কথা? তোমার বিয়ে কি বলছিস? তোমার বিয়ে কাপ কি বলো? কি করবে মানে? কি দূরে আসতে পারবি না ওর সাথে? বাবা মানে আন্টি আমি কি ভাগবো নাকি? ভাগবো আমি তোর উপর? তুই এত বড় সর্বনাশ আমার কেন করেছিস? আমি সর্বনাশ কোথায় করছি তোর? হ্যাঁ? কোথায়? তো আমি তোর উপকার করছি, বুঝতো না গাধা কোথাকার। শোন, তুই যে পালায় যাবি এটা তোর বাবা বুঝে গেছিল আগে, সে আমাকে আগে ডাকছে। বাবা অভিক, সত্যি করে বলো তো আমার মেয়ে কি কোনো অঘটন ঘটাতে যাচ্ছে? কথা কোথাকার। আমি মিথ্যা করে বলছি যে না, আপনি তো আমার মেয়ে জন্মই দেন না যে অঘটন ঘটাবে। তুই কি সত্যি বলছিস যে বাবা তোকে কথাগুলো বলেছে? আমি কোনো মিথ্যা কথা বলি নাকি? জীবন মিথ্যা কথা বলছি আমি? দেখ অভিক, আমি তোকে হাড়ে মজ্জায় রক্তে চিনি, তুই কিন্তু মিথ্যা কথা বানায় মনে বলতেছিস আমাকে। আমি মিথ্যা বলি? আর এই মুহূর্তে আমার জিহ্বা কষে মাটিতে পড়ে যাবে। দেখ, ওই ঘষে তো বল নেই। ছি, আমার আমি সত্যি কথা বলতে যা বলার। মা দেখো, একটা বাচ্চাকে কত কষ্টটা বাবা মা বড় করে তোলে, এরপর সেই মেয়ে পালাই গিয়ে বিয়ে করবে, তো বাবা মা তুমি কষ্ট পেতে না? না বলো? হ্যাঁ, আমি এবার বল, ভালো করছি না খারাপ করছি তুই বল। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই ভালো বুঝিস তাহলে সেদিন কেন আমাকে বলস নাই? মিথ্যা কেন বলে? কারণ তোর মাথায় তখন বিয়ের ভূত লেগেছিল। আমি যাই বলতাম তুই খালি সাইড 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 করে অন্ধ হয়ে গেছিলি। আমি যেটা করছি ভালো করছি, থ্যাংক ইউ বল। দেখ তোকে না, ইউর ওয়েলকাম। আরে অনেক বড়টা ফারাক আছে মা, কোনো ফকির টুকির খাওয়াই দি। নাস্তা খাইতে যাচ্ছি কেন? তোমার চিল্লে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাবো 2 ঘন্টা, প্লিজ ডাকবা না। এই বিথি, দেখ তোমাকে এসছে। তোমাকে খারাপ লাগছে? না আরে আপা দুলাভাই তোমরা? আরে আপা দুলাভাই, এই তুই দরজা খুলতে এত দেরি করলি কেন? জানিস না তোর দুলাভাই অনেক ঘামে? আর মা কোথায়? মাকে আমি বললাম যে মা দয়া করে একটা ড্রয়িং রুমে সেন্ট্রাল এসি লাগাও, মা তো আমার কোনো কথাই শোনে না। না না ঠিক আছে, আমি তো খুব একটা ঘামছি না। খুব একটা ঘামছি না মানে? তুমি ঘেমে কি অবস্থা? আরে আসো। আরে বিথি তো আসছিস? না লাগবে না, থাক থাক থাক। কেমন আছো তোমরা বাবা? আরে তুমি এসেছো? ব্যথা পাইছো? মা আমরা আসছি মানে? আমি আমার মায়ের বাড়িতে আসবো, সেখানে আমাকে বলে কয়ে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আসতে হবে মা? ঠিক আছে, আমি আর আসবোই না। আহা, তুই রাগ করছিস কেন? তোর বা তো ওই সেন্সে কথাটা বলেনি। বাবা আমি সবই বুঝি, মা কোন সেন্সে বলেছে আমি বুঝবো না? তোমাদের জামাইকে নিয়ে এসেছি, কোথায় তোমরা একটু বলবে যে বসো, চা দিবে, শরবত দিবে, তা না, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আর এরকম ভুল হবে না। যা তুমি একটু শরবত বানিয়ে দাও। তোমার বেশ করে নিয়ে স্যার, তারপর আমি একটু বসবো। কি ব্যাপার অভিক, তোমাকে তো পাওয়াই যায় না, চাকরি করছো? আদুরা ভাই, চাকরি করলে সে না পাইতেন না, চাকরি তো পাচ্ছি না, ইন্টারভিউ দিচ্ছি, কপালে থাকলে হয়ে যাবে। সবাইকে দিয়ে সবকিছু হয় না, বলছো। এই মাছের মাথাটা রুমকে দে। না না আব্বা, মাছের মাথা তো আপনি খেতে পছন্দ করেন, আপনি খান। হ্যাঁ মা, বাবা তো সবসময় খায়, এখন তোমার জামাইকে দাও না। মা আমার না ওই কাটা বেছে খেতে একটু সমস্যা। আমি মাছের পেটের একটা অংশ খাই, এটা খাবো। দাও তুমি নিলে আমার দাও। দে তোকে দে। আই তোমার কি ট্রেন ছুটবে নাকি? আস্তে আস্তে খাও, আমি বেছে দিব। মা ওকে দাও। নেন নেন, কাটটা পেয়েছি। আমি বেশি দিব, আমি আছি।
মাথা কি একটাই? আচ্ছা, আফসোস। যাও তোমার প্লেট রাখো। আচ্ছা তো দেখলেন না আমারটা প্রশ্ন উত্তর ইচ্ছা করে করি কর। অনেস্ট তো দিবি, হ্যাঁ? হুম। তো এমনি ঝগড়া না? এই ঠিক কথা কেন বললি? ঝগড়া হবে কেন? বাবা অভিকে তুমি কোনো ম্যানার শেখাও না, তাই না? আমাকে বাবাকে রাঁধছিস কেন? রাঁধুনের মতো ঝগড়া হইতে পারে না? তুই দিতে পারে। আমি বিয়ে করতে সারাদিন ঝগড়া করব, হ্যাঁ? অভিক থাম না, সবাই খাচ্ছে, খানা। এমন কি করছি? তোমার মতো সারাদিন ঝগড়াই করো, হ্যাঁ? না ভাই, মাছ আটটি আমি বেশি দিব? তুই না বলছিস বেশি দিবি? আবার দেখ দুলাভাই কি খায়। আরে ওটা আপা না, নীতি। দুলাভাই আমরা তো ভয় পান কেন? না, ভয়ের কি? তুমি হঠাৎ করে আসছো তো, এই জন্য ফেলাই দিছি। ভয়ের কিছু নয়। না বুঝছি, ভয় পান না, ঠিক আছে। আর ভয় পাওয়াটাও কিন্তু স্বাভাবিক, কারণ আপা আছে না যে আপনাদের অনেক ডমিনেট করে সারাক্ষণ দেখি। অথচ এটা আপনার নেচারে ছোটবেলা থেকেই আপা সবারই ডমিনেট করে। ভাগ্য ভালো তারা বাসা থেকে বিদায় করতে পারছি, এখন আপনার ঘাটে। না, ওরকম কিছু না, আমার সাথে এরকম করে না। আর মেয়েরা তো একটু ডমিনেট করবেই, এটা ব্যাপার না। তুমিও বিয়ে করো, তারপরে টের পাবা। হ্যাঁ সেটা বুঝছি। আপনার ভালো লাগলে তার কিছু বলার নাই। যারা ছেলে হয়ে একটা ছেলের ডমিনেটেড হইতে দেখলে না খারাপ লাগে, নিজের কাছে দুঃখ লাগে। খান খান উঠে খায়। আবার কি করিস? এই তো চুল বাঁধি, আর ভিতরে তোরে কথা বলবো ভাবতেছি, কিন্তু বলবো কি বলবো না বুঝতেছি না। তোর আর কি কথা? দেখ, তুই লেখাপড়া শেষ করলি, চাকরি করতে পারছিস না, কেন জানিস? তোর উদ্ভট কথার জন্য। যাই হোক, পাতে বল তোর কথা। না তোরে বলা যাবে না, দুলাভাইকে নিয়ে তো বলা ঠিক হবে না। জায়গা এই কি বললি? দেখ তোর মানে ঝামেলা আছে, মানে দেখ তুই আমার বউ, তুই কার দিকে কিভাবে তাকাস আমি তো বুঝি। দুলাভাইয়ের দিকে যে প্রেম যে ভালোবাসা নিয়ে তাকাস, দুলাভাই কিন্তু সেম রিটার্ন দেয় না। হইতেই পারে একটা মানুষের মধ্যে ভালোবাসা কম থাকতে পারে, কিন্তু আমার মনে হয় কি দুলাভাইয়ের ঘুটু আছে। খুঁটু আছে? খুঁটু কি? ঘুটু বুঝোস না তো? ভাই আমি বুঝাইতে পারবো না, বাদ দে তো, থাকতো জানা তো খাই তোর। আরে কি তুই কি তোর দুলাভাইয়ের চোখে দেখে কিছু সন্দেহ দেখতে পেয়েছিস? মানে দেখ, আরে সারাক্ষণ খালি ফোনের দিকে তাকায় তাকে হাসি, কান্নাকার মেসেজ করতেছি। একটু আগে ছাদে গেছি, একটা ফোনের কথা বলছে, হাসতেছে আমার দেখি ফোন, মানে বুঝছিস আমার যে ফোনটা ডিস্টার্ব করতেছে, বুঝছিস? তুই একটু ঠিক করে দিবি কিন্তু, হ্যাঁ? কথা ঠিক। আরে অভিক, হ্যাঁ। বোনের সাথে কি কথা বলতেছিল? বসো, কথা বলো। না ওই যে আমার ফোনটা সে বছর ঠিক করে দিবি, ডিসপ্লে চলে গেছে তো। আপনি বসেন না, আমি যাই। তুমি বসো, কথা বলো। না না তুমি আপনার কথা বলছে আর কিছু। বসো অভিক, কথা বলো। না না সমস্যা নেই, বসেন না আপা। কি ব্যাপার? তোর মোবাইলটা দাও। আমার ফোন কেন? দাও বলছি। এই আননোন নাম্বারটা কার? একটু আগেই তো কথা বলছো। না মানে এটা হচ্ছে কি, ওই যে আমার একটা বন্ধুর বউ আর কি, আমার ভাবি হয়। বন্ধুর বউর সাথে তোমার কি কথা? না মানে ওরা না একটা ক্রুশিয়াল টাইমে যাচ্ছে, তো আমি একটু মেন্টাল সাপোর্ট দিচ্ছি। ক্রুশিয়াল টাইম যাচ্ছে তোমার বন্ধু, তুমি তার বউর সাথে কি কথা বলতেছো? তোমার না এই যে মানে এই ছোটখাটো জিনিস নিয়ে এসব আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। অভিক ঠিকই বলে। অভিক কি বলে? এই যে তুমি আমাকে ডোমিনেট করো, তোমার অভ্যাসই এরকম ডোমিনেট করা। আমি ডমিনেট করি? এই কথা অভিক তোমাকে বলেছে? হ্যাঁ অবশ্যই বলেছে। শুধু এটা না, আরো বলেছে যে তুমি বিয়ের আগে থেকে এরকম ছিলা, ওই তোমার বিয়ে হওয়াতে এই পরিবার টোটাল স্বস্তি পেয়েছে। অভিক এই কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে দেখতেছি। আমার মোবাইলটা লাগবে না।
ওয়ালাইকুম সালাম, কেমন আছিস মা? ভালো। আই মিঠি, অভিক কই রে? ভাই আসতেছে, বসো বসো, নাস্তা করো। পেটিয়া তো আসতে জানো তো? কি? তাই? অভিক তোমাকে বললো না? তাই আমার কিছু দরকার দেখ সমাজ করে বিদ্যা পূজা আসতে তুমি আপুকে বলো না কেন? তোরে সব কিছু জানাইতে নাকি তোর জিনিস তোর জাম নাস্তা তুই ভাগ করে দে ঠিক আছে। দেখ মাহি, খেয়ে যাবি কিন্তু। না আমি আজকে নয়। মা, আরে বিদ্যা আপু কেমন আছো? মা আমি চলে যাচ্ছি। এখন আবার কি হলো? মা যা হওয়ার তা তো হয়েছে। আমি তোমাদের বাসায় এসেছিলাম তোমার জামাইকে নিয়ে দুদিন শান্তিতে থাকবো বলে, কিন্তু তা তো আর হলো না মা। কারণ একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর বাড়ি হচ্ছে তার সব, আর সব কিছু পর। আচ্ছা কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? কি বলবে? তুমি সবসময় অভিককে বলো না ও কুলাঙ্গার। কেন বলো সেটা আমি আজকে সেটা রিয়েলাইজ করতে পেরেছি। এরকম কুলাঙ্গার ভাই যদি থাকে তাহলে আমার আর এই বাসায় থাকার কোনো দরকার নেই। আপু প্লিজ ভুল বুঝো না, আমার মনে হয় অভিকে এমনি মজা করতে করতে কিছু একটা বলেছে, তুমি মাইন্ড করো না এসব। সরি, মজা করতে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কেউ মজা করে? হ্যাঁ বাবা, তুমি অভিককে আদর করে মাথায় তুলে ফেলেছো। এই কথাটা তুমি মনে রেখো যে ওই ছেলে তোমাকে কিন্তু ডোবাবে। আর অভিক শোন, আমি তোর চেহারা কোনোদিন দেখতে চাই না, কোনোদিন না। এটি কথা সব আই মিটি কি বলছিস তুই? আরে বেশি বেশি বলছিস, আমি আর কি বলবো? যাদব, তুই যদি কিছু না বলিস এইভাবে কোনো মেয়ে বাপের বাড়ি থেকে চলে যায়? কোনকার কথা? কাজ নেই বাজ নেই, খালি কারো পিছনে লেগে থাকায় সেটাই শুধু শিখছে। ওরে আমার জন্ম দিয়ে তাই ভুল হয়েছে। তোকে আমি কত দিন কত ভাবে মানা করছি যে সবসময় সব জায়গায় মজা মানায় না। মানে তুই তো এখন ম্যাচিওর হয়েছিস তাই না? মানে এখন মজাটা মানায় তোর সাথে, বল? আমি মজা কোথায় করছি? আরে আপু আসছে, তুই জানোস আপু অনেক সেন্সিটিভ, তার সাথে এভাবে কেন মজা করতে গেলি? একটু অতিরিক্ত বেশি সেন্সিটিভ না? মানে ফ্যামিলি কে জিনিস ভুলে গেছে সে, জামাই কে মেয়ে সবকিছু ভুলে গেছে সে। আচ্ছা, একটু ঝগড়া লাগাই দিব, বুঝে যাবে, আবার সাইজ হয়ে যাবে। না মানে তারপরেও তুই তো দোষটা স্বীকার করবি না। আমি কোনো ভুল করছি যে আমি দোষ আমি কেন দোষ স্বীকার করছি? কে ফোন দিচ্ছে তোকে? বাসাতে ফোন দিচ্ছে। তো বাসার ফোন ধর। বাসাতে কেন ফোন দিচ্ছে বুঝোস নাই? রাগ করে বের হয়ে আসছি এই জন্য এখন ফোন দিচ্ছে। রাগ না করলে তো ডিমান্ড পারে না, চর খাইতে হয়, বুঝোস না? আমি ফ্যামিলির কুলাঙ্গার। হ্যাঁ, আমি তো কিছু জানি, আমি কুলাঙ্গার। আমি ফোন করবো, আমি বাইরে বাইরে ঘুরবো, পাশে যাবো না 3 দিন, এটাই আমার সাথে মানায়, বুঝছোস? অফিক এই যে মিথি আমাকে ফোন করছে তোকে না পেয়ে। আমি বলিস না তোর সাথে খবরদার। হ্যাঁ মিথি বল। কি? এই এই আবার কি অবস্থা? মা, খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে রাখবি না। মিঠি কতবার করে ফোন দিল, ফোনটা তো ধরলই না, উল্টো ফোনটাকে আবার বন্ধ করে রাখলো। তুই চলে যাবার পর বাবা হঠাৎ ঘুমতে থাকে, তোকে আমি কতবার কল দিলাম, তুই ধরলি না কেন ভাইয়া? তখন পাশের বাসার আঙ্কেলের গাড়িটা পেয়ে আমরা এখানে আসলাম। কেন ধরবে ও ফোন? ফোন ধরলে ওর ইজ্জত যাবে না? এখন কেন আসছিস? যা, যেখানে ছিলি সেখানে যা, যা বলছি। আন্টি আন্টি প্লিজ শান্ত হন, ঠিক হয়ে যাবে, আঙ্কেল ঠিক সুস্থ হয়ে যাবে। আমি শান্ত আছি মা, আমি শান্ত আছি। ওর কারণে বোনটা বাড়ি ছেড়ে চলে গেল, শুধুমাত্র ওর ফাজলামির কারণে। আর একটু দেরি হলে ওর বাবা চিরতরে দুনিয়া ছেড়ে চলে যেত। কখনো বাড়ির কারো কথাও ভাবে না, কোনোদিন ভাবে না, সারাক্ষণ আছে বন্ধু বান্ধবকে নিয়ে। মানুষ দেখে শিখে, নাহলে ঠকে শিখে। ও তো দেখে কিছু শিখলো না,
ঠকে যদি শেখে আফসোস আমরা সেটা দেখে যেতে পারবো না। আন্টি একটা বেশি না ফেসে চাঁদ খবরদার খবরদার, তুই তোর বাপের কাছে যাবি না। জীবনের গতিপথে ছুটে চলা উদ্যম প্রাণ, কখনো সে ডান পিটে, কখনো বা হয়ে ওঠে প্রিয়জন, ভুল বুঝে সরে যা। এরকম কুলাঙ্গার ভাই যদি থাকে তাহলে আমার আর এই বাসা থাকার কোনো দরকার নেই। খবরদার খবরদার, তুই আমাকে মা বলে রাখবি না। সব মায়া ভালোবাসা ফেলে সবার ভালোবাসা আমি তোর চেহারা কোনোদিন দেখতে চাই, কোনোদিন না। হ্যাঁ দুলা ভাই। হ্যালো অভিক। না না, আমি মাহি। ও মাহি, আপা কেমন আছে? আঙ্কেলের অবস্থা আগে থেকে একটু ভালো, বাট একটু সময় লাগবে সুস্থ হতে। আচ্ছা আচ্ছা, ডাক্তার কি বলেছে? কালকে রিলিজ করবে বললো, কয়েকদিন বেড রেস্ট লাগবে। শোনো না, তোমার আপা তো খুব একটা মানে সময় দিতে পারছে না, এই জন্য আমি চাইলেও আসতে পারতেছি না, বুঝছো না? তুমি কিন্তু আব্বার ব্যাপারে যে কোনো আপডেট আমাকে জানাবা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, ঠিক। আচ্ছা, অভিককে আমাকে ফোন দিতে আই শুনছো, আরে তোমাকে ডাকলে পাওয়া যায় না। আমি কোন কথা বলি, তোমার আপা ডাকছে। আসছি। ইন্টারভিউ আছে তো এখন। আচ্ছা যা 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 যা, একটু থাক। যা বাবা, যা। ইন্টারভিউ কেমন হয়েছে তোর? ভালো হয়েছে, যা প্রশ্ন করছে আমি সব উত্তর দিচ্ছি, ঠিকঠাক দিচ্ছি, প্রপার উত্তর দিচ্ছি। আমার হচ্ছে হয়ে যাবে। এটা নতুন কি? তোর তো ইন্টারভিউ সবসময় ভালোই হয়, খালি চাকরিটা হয় না। আমার কি করা আছে বল? আই অভিক, মন খারাপ করছিস? আরে সরি বাবা, সরি সরি, আমি জাস্ট মজা করে বললাম। আমি তো জানি এটা একটা কমন বিষয়। এখন ধর চাকরি ইন্টারভিউ নেওয়াটা হয়ে গেছে আই ওয়াশ টাইপের। ওরা আলটিমেটলি ঠিক করেই রাখে, ওরা ঘুষ খায়, ঠিক করে রাখে, তারপর ওদেরকেই চাকরি দেয়। তো তো ভালোই দেয়, তো তো যোগ্যতা আছে, আই নো। বাট আমার কেন জানি মনে হচ্ছে এবার তো চাকরিটা হয়ে যাবে। হয়ে যাবে অলওয়েজ। কিন্তু আমি কিন্তু তোর উপর রাগ করেছি। কেন? তুই আবার সাইফের সাথে কন্ট্যাক্ট করছিলি না? দেখ, আমার কারণে তোদের মধ্যে ঝামেলা আছে। এখন এটা আমার দায়িত্ব যে আমি তোদের ঝামেলাটা ঠিক করে দিই। আমার অনেক গিল্ট ফিলিং হচ্ছে, আমার তৈরি করা ঠিক হয়। আমি সব ঠিক করে দেবো, ডোন্ট ওয়ারি। আরে তুই তো সিরিয়াস ভাবে নিচ্ছিস কেন বিষয়টা? সিরিয়াস ভাবে নেওয়া উচিত তো আমার, আমি তো নিচ্ছি না। যা হয় ভালোর জন্য হয়, শুনোস না এই ওয়ার্ডটা? এখন আমি যদি ওকে বিয়ে করতাম, তোর বুঝতেছিস, দুদিন পর আমার ঝগড়া লাগতো, ওর সাথে যদি ঝগড়া লাগতো আমার চেয়ে পুরান টাকা যেত হতো, ডিভোর্স দিতে হতো। জি 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 ভাই সাহেব, জি। না না, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি অভিজ্ঞের মায়ের সাথে কথা বলে নিব। জি 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 জি, আসসালামু আলাইকুম। জি
জি ওয়ালাইকুম আসসালাম। অভিকের মা, আরে মিথির বিয়ের ডেট তো ফাইনাল করে দিল ওরা। দিনক্ষণও ভালো, আমার খুব ভালো লাগতেছে বুঝছো। আল্লাহর হাজার শুকর যে শেষ পর্যন্ত মেয়েটাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারবো। আচ্ছা ভালো কথা, তুমি ওই বিথি আর রবিকে খবর দাও না, ওরা একটু আগে ভাগে আসুক, ওদের সাথে আলাপ আলোচনা করি। আর ওরা আসলে তো একটু ভরসাও পাই, কাজে কমে হেল্প হয়। হ্যাঁ, আমি বিথির সাথে ফোনে কথা বলেছি। বিথি বলল যে আমার নাকি ব্যবসার কাজে কি একটা ঝামেলা আছে, ওরা এখন আসতে পারবে না। আসবে না মানে? আর ওর ছোট বোনের বিয়ে, আর ওরা আসবে না? আসবে হয়তো, কিন্তু তেমন কিছু করতে পারবে না। কিন্তু আসল কথা কি, একটু বিথি তোমার কি বলছিস বলো তো আমাকে। বলল যে ওদের নাকি হাতে টাকা পয়সা তেমন নেই এখন, ওরা আমাদেরকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। তারপরে আমাকে 100টা কথা শোনালো, ওর বিয়েতে নাকি আমরা এটা করিনি ওইটা করিনি, এখন মিথির বিয়েতে এত আয়োজনের কি আছে, এইসব বললো আর কি। কিন্তু আমি তো ওদের উপরে অনেক ভরসা করেছিলাম। এখন আমি কি করবো অভিকের মা? আর ভালো লাগে না এইসব। আচ্ছা ওরা পারবে না যদি সেটা আগে বলতো, তাহলে তো আমরা একদম বিপদে পড়তাম না। এটা তো ইচ্ছাকৃত ভাবে মনে হচ্ছে একটা ফ্যামিলিকে বিপদে ফেলা। হ্যাঁ, কি করবে বলো? আসলে কষ্টের বিষয় কি জানো অভিজ্ঞের মা? আজকে অভিজ্ঞ আমাদের ছেলেটা যদি একটা কাজ বাজ করতো, যদি আয় রোজগার থাকতো, তাহলে টাকার জন্য অন্য কারো কাছে আমাদেরকে এভাবে ধর্ণা ধরতে হতো না। যেটা নাই সেটা নিয়ে ভেবে কি লাভ? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, বাড়িটাকে বন্ধক রাখি না? বন্ধকের বিষয়টা বোঝো, অনেক লং প্রসিডিউরের ব্যাপার, কাগজপত্রের বিষয় আছে, সময় আছে এগুলোর। আচ্ছা দেখি, আমি চিন্তা করতেছি। না রে, চাকরি থাকলে খুব ভালো হতো এই সময়। চাকরি লাগবেই। ও তুই তো তাহলে পর হয়ে যাচ্ছিস। শোন ভাই হিসেবে আমার সুবিধাগুলো তোরে বলি। তোর ঘরটা কিন্তু আমার হয়ে যাবে। আমি তোর ঘরে দিনে ঘুমাবো, আপার ঘরে দুপুরে ঘুমাবো, আমার ঘরে রাতে ঘুমাবো। মাঝে মাঝে ধর তোর ঘরে এমনি ফাইজিম করে সব ভাঙচুর করবো, যখন ইচ্ছা তা করবো। পুরা বাড়িটা এখন থেকে আমার। তো আবার পিঠাপুর মতো হয়ে যাস কিন্তু, হ্যাঁ বিয়ের পরে জামাই ছাড়া কিছু বুঝোস না। এ ভাইরে তোর চেহারা কোনো দেখতে চাইস না, এগুলো বলিস না কিন্তু, বুঝলি? এই এই কান্না করিস কেন? আরে এই পাগল, কান্না করিস কেন? যাও না ভাইয়া, কোথাও কোথায় যাও না ভাইয়া। আরে আমি তোকে ছাড়া কোথাও যাবো না। আর যাইস না, ক্যান্সেল করে দিই, ঠিক আছে? তুই কি বাবাকে জিজ্ঞেস কর, আমি তো বিষয় কিছুই জানতাম না। মা আজ সকালে বলল ওরা তো বিয়েটা সেরে ফেলতে চাইছে। এদিকে এদিকে আপু বলেছে সে বিয়েতে কিছুই দিতে পারবে না। বাবারও তো হাতের অবস্থা এখন ভালো না, আমার কপালটাই খারাপ। আমাকে একবার বললি কি হইতো? আই হ্যাঁ মিথি, তুই একটু তোর ঘরে যা তো।
এগুলো কি মা, আমাকে কেন জানো না তোমরা? শোন, এই গয়নাগুলো তুমি তুমি এই গয়না নিয়ে যাও, রুমে যাও, যেখানে লকারের মধ্যে লকার রাখো। এই গয়নার খবরটা বের করো না। আমি বলছি ম্যানেজ করবো, বলছি না? আর করতে দাও। কোনো ঝামেলা করবো না, কোনো কথা বলবো না। যাও যাও গো। এই গয়না যাতে আমি কোনদিন বাইরে না দেখি আর। ভুল বুঝে সরে যাওয়া সময় ফিরে আসে যখন, তখন যেতে হয় দূরে সব মায়া ভালোবাসা ফেলে, সবার ভালোবাসা বন্ধ। বাবা এখানে 6 লাখ টাকা আছে, মিঠির বিয়েতে লাগবে, তুমি রাখো এটা। এতগুলো টাকা তুই কই পেয়েছিস? নিশ্চয়ই চিন্তা করেছিস তোর এই অপকর্মের টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দেবো? কখনো না। নিয়ে যেগুলো আমার সামনে থেকে দূর হ। নিয়ে যা। কি ব্যাপার, তুমি এত চিৎকার করছো কেন? ডাক্তার না তোমাকে নিষেধ করেছে, উত্তেজিত হতে নিষেধ করেছে তোমার। ওরে আমার চোখের সামনে থেকে যেতে বলো। ও ভেবেছে নাকি হ্যাঁ কতগুলো টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে আমার মুখ বন্ধ রাখবে? তোর এই অবৈধ পথের টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে কখনো দেবো না। কুড়ঙ্গে যা এখান থেকে, যা। এতগুলো টাকা কোথা থেকে আসলো রে? দুলা ভাই আমাকে টাকা দিচ্ছে। কে? জামাই বাবাজি? কিন্তু বিথি যে বললো। আপু আমার উপর রাগ করে আছে না, মানে ও তো সেদিনই বাস থেকে রাগ করে বেরিয়ে গেল। এখন ও কিভাবে, আমাকে দুলাভাই সকালে ফোন দিছে, দিয়ে বলছে যে অফিসে আসো, তারপরে এভাবে টাকা ধরাই দিচ্ছে। আমি তো বুঝি নেই এখন। দেখেছো অভিজ্ঞের মা কেমন জামাই আমাদের? এ কি বলে মেয়ের জামাই ছেলের চেয়েও বেশি, আর ছেলেকে দেখো লবণাঙ্কা। এই বসো বসো বসো। আরে মাথা থেকে বড় একটা চিন্তা সরে গেল। ভেবেছিলাম মেয়েটার বিয়ে ধুমধাম করে দিতে পারবো না, মেয়েটার মনে একটা আফসোস থেকে যাবে। যাক, জানো আমি জানতাম বিথি আমাদের উপর রাগ করে থাকতে পারবে না। লিস্টটা এবার বড় হবে, চাচ্ছিলাম ছোট করে আনবো। দোস্ত, ফাইনালি মিথির বিয়েটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাক যাক, শান্তি লাগছে। আমারও অনেক ভালো লাগে। আচ্ছা শোন, তোকে যে কারণে ডাকছি, কি? আমি তোর ঢাকার বাইরে যাব, কাজ পেয়েছি একটা। এখন আমি মিথির বিয়ে মিস করবো। যাক, তুই কিন্তু বিয়েতে যাবি, আমার দায়িত্ব তুই পালন করবি। আর তুই নিজে কিন্তু বিয়ে করে ফেলিস না। তোর বিয়ে কিন্তু আমি খাবোই খাবো, এই বিয়ে মিস দিতে পারবো না। নিজের বোনের বিয়ে মিস দিচ্ছি। আমি বিয়ে না করে দিস। ফাইজলামি করোস? তোকে সাইফ কল দেয় নাই? তো ঠিকঠাক হয় নাই মানে কি? হ্যাঁ ফোন দিছে, আমরা দেখাও করছি। আরে আমি এখন ওকে ভালোবাসি না, আর না ভালোবাসলে আমি কিভাবে ওকে বিয়ে করবো? এজন্য না করে দিছে। এই তোর কি মাথা ঠিক আছে? এক একবার এক এক কথা বলছ কেন? হিপোক্রেট! তুই ওর জন্য বাসা ছেড়ে পালাই গেলি, আমি এখন সব ঠিক করে দিলাম, আমি আঙ্কেলকে অলমোস্ট পজিটিভ দিয়ে দিই সবকিছু। এখন তুই বলিস তুই ওর বিয়ে করে ভালোবাসিস। তুই কাকে ভালোবাসিস? আমার যাকে খুশি আমি তাকে ভালোবাসবো, এজন্য তোকে বলতে হবে? বলবো না তোকে। আচ্ছা তুই আমাকে এটা বলতে, তুই কি চাকরি পাইছিস? কোথায় পোস্টিং? কোথায়? ভেড়ামারা, বুড়িমারি, মাথা ভাঙ্গা?
আমি যাব না। তুমি শুধু শুধু রাগ করে থেকো না। মিথি তো তোমার ছোট বোন, মানে মিথির বিয়েতে আমরা যাবো না এটা হয়? আর তোমার মানে সবকিছু নিয়ে এত রাগ করো। কয়েকদিন আগে আব্বা অসুস্থ হলো, তুমি একটা খোঁজ নিলে না। আমি ঠিকই তোমার অ্যাবসেন্সে খোঁজ খবর নিয়েছি। কি মানে? কি তুমি আমার অ্যাবসেন্সে মানে? মানে তুমি ওই বাড়ির বড় মেয়ে, আমি বড় জামাই। আব্বা কি আশা করতে পারে না যে জামাই ফোন করে একটা খোঁজ নেবে বা গিয়ে দেখবে? তুমি যাবে সেটা বাবা আশা করা কি ভুল? যাই বলো, মিথির বিয়েতে কিন্তু যাওয়া উচিত। দেখো তুমি যত যাই বলো, আমি ওই বাড়িতে যাব না। আর তুমি কিভাবে এই কথা বলো? তুমি ভুলে গেছো অভিক যে ওই দিন রাতে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। আচ্ছা, অভিক ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, কিন্তু সেটা কি বেশি দূরে গিয়েছে? আমরা তো এটা শেষ করে ফেলেছি, তাই না? সেটা ধরে বসে থেকো না। অভিক আমাদের ছোট ভাই, ও ভুল করেছে, আমরা ওকে ক্ষমা করে দিই। প্লিজ তুমি ওর ধরে আর কথা আমাকে বলে ইরেসপন্সিবল কাণ্ড জ্ঞানহীন একটা ছেলে। ওকে ওকে রেসপেক্ট করে না। আমি ভাবতে পারি না তুমি ওকে নিয়ে কেন কথা বলছো, ভালো লাগে না। হ্যাঁ ভাই, ওই যেটা যেভাবে বলছি ওভাবেই হবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আচ্ছা ভাই, আমি পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা তুমি কি বলো তো, হ্যাঁ তোমাকে যখনই কোনো কাজের কথা বলতে আসি দেখি তুমি ফোনে কথা বলছো। এটা যে একটা বিয়ের বাড়ি, এখানে কত ধরনের কাজ, কত কাজ, সেগুলো কি তুমি ভুলে যাও? ওগুলো করবেটাকে? তোমার ছেলে যে বাড়িতে নেই সেটা কি তোমার মনে থাকে না? ছেলে বাড়িতে থাকলে খুব উদ্ধার করে ফেলতো। করেছি আজ পর্যন্ত সংসারের জন্য কোনো কাজ? ছেলে রেফারেন্স নিয়ে আসছো, অত চিন্তা করো না, সব ম্যানেজ হয়ে যাবে। আরে মাহি আছে, বিথির বন্ধুরা আছে, সবাই মিলে জেলে হয়ে যাবে, টেনশন নিও না। এই অভিকের মা, আজ ওই নেয়ামুলের বড় ভাইয়ের নামটা যেন কি আমি ঠিক মনে করতে পারছি। এই তুমি এদিকে আসো তো। আসছি। আচ্ছা এটা বাদ দে, তারপরে মা কি ব্যাপার বলো তো? আরে মিথির বিয়ের ডেট চলে আসলো আর তুমি আমাকে কিছুই জানালে না? আরে কি বলিস, জানাবো না কেন? জামাই বাবাজির সাথে তো কথা হয়েছে, সে বলেছে ডাকাডাকি কিছু করা লাগবে না, ফোন করা লাগবে না, আমরা নিজেরাই চলে আসবো সময় মতো। মা এসব কথা বাদ দাও। আজকে আমি টাকা দিতে পারিনি বলে তুমি আমাকে দাম দিলে না। টাকা দিসনি মানে? আরে তোরা টাকা দিয়েছিস বলে তো এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতে পারলাম। আমি টাকা দিয়েছি মানে? কেন জামাই বাবাজি তোকে কিছু বলেনি? যাই বলো না কেন, জামাই তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। না না, আমি তো কিছু দেইনি। তুমি টাকা দাওনি? না। তাহলে অভিক যে বললো। উফ বাবা, অভিক অভিকের মতো একটা ইরেসপন্সিবল ছেলে তোমাকে কি বলেছে না বলেছে সেটা নিয়ে তুমি আমার সাথে কথা বলছো? অভিক কোথায় মা? অভিক বললো দুদিনের জন্য কোথায় যেন। দেখেছো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে। ছোট বোনের বিয়ে আর ও বন্ধুদের নিয়ে কোথাও ট্যুরে গেছে। কিন্তু এতগুলো টাকা কিভাবে? তাই তো। তাহলে আমি যেটা ভেবেছিলাম সেইটাই, কোথাও থেকে চুরি অথবা ছিনতাই করে টাকা এনেছে, কুলাঙ্গার কোথাকার। না আঙ্কেল, আপনার ধারণা ভুল। আমাদের অভি ডান পিঠে হতে পারে, ও যাই করুক না কেন ও চুরি করতে পারে না আঙ্কেল, ছিনতাই করতে পারে না। মাহি তুমি কি আমার ভাইকে আমার চেয়ে বেশি জানো? না আপু, আপনার ভাই যেহেতু আপনি অবশ্যই আমার থেকে বেশি ভালো চিনেন। আপনার সাথে মজা করতে গিয়ে অভি যে কষ্ট দিয়েছিল আপনার মনের মধ্যে, সেই কষ্ট ঢাকার জন্য সবাইকে বলেছে যে টাকাটা আপনি দিয়েছেন। টাকাটা অভি আসলে কিভাবে জোগাড় করেছে আপনি জানেন? দেখো ভিক, আমি অনেক ভালো মতো জানি মিথির বিয়ে যত টাকা তুই দিয়েছিস, আর তুই আমার কাছে কি লুকাচ্ছিস বলতো? টাকাগুলো তুই কিভাবে পেয়েছিস? কে দিচ্ছে তোকে টাকা? তবে এতগুলো টাকা আমাকে বল, বল আমার থেকে টাকা কি লুকাচ্ছিস? শোন, তুই যদি আমাকে সত্যি কথা আজকে না বলো, আমি কিন্তু বিশাল বড় একটা কেলেঙ্কারি করব। প্লিজ প্লিজ, আমি বলছি তোকে মানে প্লিজ, মানে কি এইগুলো ঝামেলা করিস না। তাহলে বল কি সত্যি ঘটনা কি? শোন তোকে বলি, আমি যেদিন মাকে শুনলাম সে বলতেছে তার বিয়ের গয়না বেশি নেবে, বাবা বলতেছে বাড়ি বিক্রি করে দেবে লাফিয়ে। বিশ্বাস করো আমার ছেলে হিসেবে সেদিন মনে হচ্ছে আমি একটা অপদার্থ। আমি কখনো নিজের জন্য কিছু করতে পারি না, ফাইন ফ্যামিলির প্রয়োজনে আমি আসতে আমার জীবনে লাভ কি? কিরকম খারাপ এখন বুঝতে পারবো না। এত অসহায় মনে হচ্ছে নিজেদের।
করতে চাইলে মরে যাবো, সুইসাইড করবো। পরে রিফাতদের সাথে বিষয়টা ওরা জানতে পারছে, তখন সবাই চেষ্টা করছিল কেমনি কি করা যায়। আমি ফেসবুকে একটা অ্যাড দেখলাম, জরুরি ভিত্তিতে কিডনি প্রয়োজন। আমি ডানমাপ চিন্তা করিনি, আমি সোজা ওই নাম্বারে ফোন দিলাম, দেখা করছি। ওরা ওই দিনই ক্রস ম্যাচ করছে, টাকা দিচ্ছে, রাজি হয়েছে। মানে মানে অভিক তুই বুঝতেছিস? কিডনি মানে এটা জোকস না। আমি জানি তুই মানা করবি, তুই না, যে জানবে যে শুনবে সেই মানা করবে। এই না, তুই বোঝার চেষ্টা কর। এখন আর কোনো উপায় নাই, পার্টি খুব ভালো। আমি যেদিন দেখা করছি ওই দিনই ক্রস ম্যাচ করছে, আমি ওদেরকে একটা শর্ত দিচ্ছি, বিশেষ একটা শর্ত দিচ্ছি। আমি বলছি আমাকে ফুল পেমেন্ট অ্যাডভান্স দিতে হবে। ওরা আমাকে চিনে না, জানে না, বিশ্বাস আমার টাকাটা দিয়ে দিচ্ছে। আমি টাকা বাবার হাতে তুলে দিছি। তুই বুঝতেছিস না, তুই আমাকে বলতি আমি ম্যানেজ করে দিতাম, তুই আমাকে কেন বলছ নাই? হ্যাঁ, তুই 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 দিবি না, তুই দিবি না দোস্ত। তুই বুঝার চেষ্টা না না আমি শুনবো না, আমি শুনবো না। ভাই শোন, না দোস্ত করিস না এটা, দোস্ত করিস না। মানা করিস না প্লিজ। না না, তুই বুঝার চেষ্টা কর দোস্ত, প্লিজ প্লিজ মানা করিস না, প্লিজ 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 প্লিজ। ভাই তুই লাগলে তোর একটা কিডনি আমার পরে দিয়ে দিস, সমস্যা হলে। হ্যাঁ, ওকে? প্লিজ পরে বলিস না, প্লিজ প্লিজ, প্রমিস কর। হ্যাঁ বলবো না। এই জন্য আমার ছেলে সেদিন এসে আমাকে বলল, মা, দুদিনের জন্য আমি ঢাকার বাইরে যাব, খুব জরুরি একটা কাজ আছে। অভিকের সাথে একটু কথা বলা যাবে না মা? আমি শুধু একবার ওর সাথে কথা বলতে চাই, ওর মুখটা একটু দেখতে চাই মা। আঙ্কেল আমি ফোন দিতে পারি, কিন্তু আপনি প্লিজ ওকে বকবেন না আজকে। না না মা, বকবো না। এই বিথি, খবরদার খবরদার, আমার অভিককে কিন্তু বকবি না, খবরদার। মা তুমি কল দাও। অভিক অভিক শোন, আমি কিন্তু চেয়েছিলাম কাউকে বলবো না, কিন্তু পারিনি নে, সবাইকে বলে দিয়েছি সত্যি কথাটা। তুই নে কথা বলে যে দেখ, সবাই তোর সাথে কথা বলতে চাচ্ছ। ভাইয়া ভাইয়াটা তুই কি করলি? আমার তো দাম করে বিয়ে দাও দরকার নেই, তুই চলে আয় ভাইয়া, প্লিজ চলে আয়। এই পাগলি, কি করছি মানে? ভাইয়া তোর জন্য করবো না, কান্নাকাটি করিস না। কাজল লেপটে যাবে, দেখতে খারাপ লাগবে। আর না থামা প্লিজ। অভিক তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। বাবা, আমি তোকে কত গালাগাল করেছি, গায়ে হাত তুলেছি, কিন্তু বুঝতে পারিনি যে আমার অজান্তেই এই ছেলেটা কত বড় দায়িত্ববান হয়ে গেছে। আমি ভাবতে পারিনি আমার অভিক ডান পিটে না, একটা দায়িত্ববান ছেলে। আপা, তুই বললে আমারে মাফ করে দিস, না বুঝে অনেক কিছু করছি। অভিক, আমি তোর দুলা ভাই, তাড়াতাড়ি ফিরে আয়। আসবো তাহলে ভাই, আমি চলে আসবো। তোকে আমরা সবাই মিস করতেছি, তাড়াতাড়ি আয়। আয় ফিরে আয়, সবাই তোকে মিস করছে অভিক। তো তুমি তো ঠিকঠাক মতো বিয়ের আয়োজন করবা, কোনো কিছু যাতে কম না হয়, পৃথিবী যাতে ধুমধাম করে হয়। দেখো এই মাই, তুই কিন্তু দেখিস আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। জীবনের গতিপথে ওই আয় পড়ছে। আসো আসো আসো। আরে বন্ধু, কতদিন পর। কেমন আছি? কি পথ ভুলা নাকি? আমি তো ভাবছি বাড়ি ঘর সব ভুলে গেছো। আরে না না, আমি জানি যে আমার বন্ধু আমার চেয়েও ভালো মতো যত্ন করে রাখবে। শরীর কেমন তোর? ভালো আছি ভালো আছি। মম, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হাই আঙ্কেল। হ্যালো আঙ্কেল,
কাকা অথবা চাচা। সালামালাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে মায়া তো দেখি অনেক বড় হয়ে গেছে। ভালো আছি মা, ভালো আছি। এই যে ভাই, বন্ধু আর বন্ধুর মেয়েকে দেখে তো আমার কথা ভুলেই গেছে। আরে না না ভাবি, একদম ভুলি নাই। তারপর আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ও আগের মতো ঠোঁট কাটা আছে। একটু রমেশ মিয়া না? কতদিন পর দুই বন্ধু মিলা বয়া চা খাইতেছি। হ্যাঁ সেটাই। শোনো মন্দার, ও এতদিন বিদেশে থাইকা আমি একদম হাঁপায় উঠছি, তাই সিদ্ধান্ত নিছি শেষ সময়টা আমি এখানে থাকুন। কও কি, এটা তো ভালো কথা। আর আমার মেয়ে লিলি, ওর জন্য একটা শিক্ষিত মার্জিত ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করো, ব্যাস এটাই আমি চাই। কি কও চৌধুরী, বিদেশের মাটিতে হাওয়া বাতাস খায় বড় হয়েছে মায়া, ওইখানকার সবকিছু ফালায় কি এখানে তাল মিলাইতে পারবো? পারবো। আমার মেয়ে লিলি খুবই লক্ষ্মী, বুঝছো না? ওরা যতদিন ইচ্ছা এখানে থাকবো, আর না থাকলে বিদেশ যাবো, অসুবিধা নেই। আমি এখানে থাকবো। ও তার মানে লিলি মা সব জানে, মানে বিয়েতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ রাজি, ওর সম্মতি আছে। ঠিক আছে, আমি ঘটকের লগে কথা কমুনে। তুমি আমার একটা কাজ করতে হবে। কি কও বন্ধু? সেটা হচ্ছে যে ঘরে বসে বসে কি করো, টেলিভিশন দেখতে চাই, ভালো ডিশের লাইনের যেটা ব্যবস্থা করে দাও। তুমি কোনো চিন্তাই করো না, তাই না? আরে আমার পোলা নবাব, ও তো ডিশের ব্যবসা, নবাব আমি করে দিমনি। এক্সকিউজ মি, আপনারা কারা? এক্সকিউজ মি, আপনারা কারা? মানে বুঝতে পারছি না, আপনারা পরিচয় না দিয়ে ঢুকে যাচ্ছেন কেন? ঝন্টু। জি জনাব। মানে এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? হ্যালো, আপনারা এরকম ওলটপালট করছেন কেন? আপনাকে বলবেন তো আপনারা কারা। এক্সকিউজ মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হোয়াট? পাপা কি করছে? ও মাই গড, পাপা ক্যান ইউ কাম হিয়ার প্লিজ? এক্সকিউজ মি, তাকান আমার দিকে, আমি আপনার সাথে কথা বলছি। আপনারা কি করছেন আমাকে তো বলবেন। হে হ্যালো, আচ্ছা আপনি। ঝন্টু। জি জনাব, কমপ্লিট, চেক করুন। কমপ্লিট? নবাবের ডিশের লাইন চেক করা লাগে না। পাপা সি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি নবাব, কাজের আগে দিই না কোনো জবাব। তুমি মজুমদারের পোলা না? তোমার কত ছোট দেখছিলাম, আর বড় হয়ে গেছে তো। কি আশ্চর্য, তুমি পড়াশোনা শেষ করছিলে না আগেই ব্যবসা নেমে গেছো? চাচা আপনি এটা কি কইলেন? মানে পড়াশোনা করাই মানে? আমগো নবাব ভাই মাস্টার ডিগ্রি পাস দিয়েছে, এই গ্রামের প্রতি ভালোবাসা আছে দেখা এখানে থাইকা গেছে, শহরে গিয়ে চাকরি করে নাই। শুধু নামে নবাব না, এই নবাবপুরের নবাব। হইছে, থাম, সুযোগ পাইলি বকবক শুরু করস। না না কইতে দাও। আর এই যুগের ছেলেরা গ্রামরে ভালোবাসা যে এখানে থেকে গেছো, এটা তো খুব খুশির বিষয়, অহংকারের বিষয়। আমি পারি না জানো, আমি আমার পুরা জীবনটাই বিদেশে পার করে দিচ্ছি। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। ভালো তো? ইউ ক্যান গো নাও। ডিশের তার নিয়ে এই দিন দুপুরে কোনো ব্যাগগুলো চুরি করতে আসবে না, বিদেশিরা আসলেই মাথা মতো। ঝন্টু চল। হে লিসেন, এরকম ভূতের মতো ঢুকে তছনছ করলে তো চিল্লাচিল্লি করবই। ইউ আর লাকি যে আপনাকে চোর বা ভূত মনে করে পিটায়নি। নবাব করলে ডাকাতি করে, চুরি করে না। গুরু হেল। ভূত ভয় পান? গো টু হেল। ঝন্টু চল।
পাপা, পাপা। আমি শুয়ে পড়েছি, উঠতে ভালো লাগছে না, বল। তোমার এই নবাব না স্বভাব, তার এই ডিশে লাইন কিন্তু খুব প্রবলেম করছে। তুমি কালকে বলবে চেঞ্জ করতে। ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি, কাল এসে ঠিক করে দিয়ে যাবে। হাই, কাকে যাচ্ছেন? আম্মা যান, আপনার আব্বা আমাকে ডাক দেন, সম্বন্ধে নিয়ে আসছি। ও ওকে, ওয়েট। পাপা, মামা, এদিকে এসো। সি, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, শুনলাম মেয়েকে বিবাহ দিবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাবতেছি মেয়ের বিয়ে দিব, কিন্তু এসব কি? সম্বন্ধে নিয়ে আসছি, এগুলো আমার ছেলের আবাদের। এই গ্রামের সবচেয়ে বড় আড়ত আমার পোলার। আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো অভাব নাই। ও ওকে, গ্রেট। আপনার মেয়ে সুখ শান্তিতে থাকবো। মেয়ের বিয়ের কথা ভাবতেছি মানে তো বিয়ে দিতেছি তা না, তাই না? আপনি দয়া করে এগুলো নিয়ে যান। তাইলে কি মানুষজন হাও কথা কইতেছে? গ্রামের মানুষ ফাও কথা বললো কি গুরুত্বপূর্ণ কথা বললো তাতে আমার কিছু যা যায় আসে না। আপনি এগুলো নিয়ে যান। আঙ্কেল এক্সকিউজ মি, আপনার ভেজিটেবলগুলো নিয়ে যান। এই লাল কুমড়া ভেজিলু যা আছে শাক সবজি সবজি এত আয় লে আয়। বাই। আপনি এসেছেন কেন? পাপা, আমি না বলেছি তার ডিশ ভালো না, ক্লিয়ার না, চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়ারা বিদেশ চাইছে, বাবা একটু ভালো মতোই করবো না, মানে একটা 1 নাম্বার ডিশের লাইন, শোনা? আমি দেখতেছি চাচা। লাইন লাগাই দিয়ে তোমার বাবারে কয়ে যে আমি ডাকছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো আহো। এই গ্রামে নবাব যেমন এক পিচ, নবাবের ডিশও এক পিচ। আমার ছাড়া কোনো উপায় নাই, আমি একমাত্র ভরসা। আপনার স্বভাব। কই সবই তো ঠিকঠাক না, বুঝা খালি ফালাফালি করে। আমাকে অত্র গ্রামের মধ্যে নবাবের নামের লগে ডিশ লাইনের একটা সুনাম আছে, কোনো কমপ্লেন নাই। কি উইয়ার্ড মানুষজন। ওই কি কইলেন? বললাম মানে আপনাদের প্রবলেমটা কি? আপনাদের এই গ্রাম আর আপনাদের এই গ্রামের মানুষরা কেমন জানি উইয়ার্ড। এই খবরদার, এই গ্রাম নিয়ে এখন উল্টা পাল্টা কথা কইবেন না। আমাগো গ্রাম হইল গিয়ে পৃথিবীর সেরা গ্রাম, আর আপনি বুঝবেন কেমনি? আপনি তো বড় হয়েছেন এই 4 দেয়ালের মধ্যে, ফার্মের মুরগি হয়েছেন একটা। হোয়াট ডিড ইউ সে? আপনারা এমন কেন আর এভাবে কথা বলেন কেন? আনকালচার্ড। কথায় কথায় এরকম সটাং সটাং উত্তর দিলে আর ফোস ফোস করলে কপালে ওই যে লাউ আর মূলা শাকি ঝুলবে, কোনো ভালো বলা পাইবেন না। ধরেন সব ঠিকঠাক আছে, চল। আইসে আমাকে নবাবপুরের নবাব লেগে কথা বলতে। কস্টিং। আমি ইউ কাম হিয়ার। এখানেই থাকো? হ। কে তুমি? রুম কি? রুম কি? নাইস নেম। ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তোমারে দেখতেছিলাম। আমাকে দেখার কি আছে? তুমি মেম সাহেব তো, তাই আমগো এই গ্রামে আগে কখনো এত সুন্দর মেম সাহেব আসেনি। আমি মেম সাহেব টাইপ কিচ্ছু না। আমি আমি তোমাদের মতনই একজন, মানে ধরে নাও আমি এই গ্রামের। এই খবরদার, এই গ্রাম নিয়ে এখন উল্টা পাল্টা কথা কইবেন না। মানে হ্যাঁ, আমি গ্রামেরই একটা মেয়ে ধরে নাও।
আচ্ছা একটা কথা কই, তোমার এই ক্যামেরাটা কি অনেক দামি? না, ছবি তুলবে? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। আসো, ঠিক আছে? হ্যাঁ এমনি খারামো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে দাঁড়াও, স্মাইল। বাহ, ভেরি নাইস। মজুমদার, একটা ভালো সমস্যা পড়া গেল দেখতেছি। কি হয়েছে? মানে কোনো ক্লাস নাই, বুঝছো? যে কোনো মানুষ লাউ, কুমড়া, হাঁস, মুরগি, ছাগল এই সমস্ত নিয়ে সম্বন্ধ করতে চাইতেছে। মানে তোমার ভাবি ভীষণ বিরক্ত। আর ওর মেয়ে লিলি, ও তো শুধু দেখে নাই, মানে ও তো কুমুর মানে ইরিটেটেড হইতে শেষ। এই বিয়ার ব্যাপারটা গ্রামে সরাসরি হলো কেমনে? আমিও সেই চিন্তা করতেছি, কিন্তু আমি তো তোমারে ছাড়া অন্য কারো কাছে বলে নেই। ঘটক, কই তুমি? আরে শোনো, আমার বন্ধু চৌধুরী এত দেশে ফিরছে, আর মায়ের বিয়ে দিতে চায়। তুমি ভালো দেখে একটা পাত্র খোঁজ করো। দেখো, আমি কিন্তু কোনো ঝামেলার পাত্র চাই না। চৌধুরীর মায়া মানে কিন্তু আমার মায়া। লাগলে তুমি সময় নাও, কিন্তু 10 গ্রাম ঘুরে একটা ভালো দেখা পাত্র কিন্তু আমার দরকার। ও, এইবার বুঝতে পারছি। চৌধুরী, কালকে দোকানে বইয়া মোবাইলে আমি ঘটকের লাগে বিয়ের ব্যাপারে কথা কইতেছিলাম। ওইখানে ইয়াদ আলী বউ আনছিল। ওই বেড়া এই গ্রামে ছড়াইছে। খারাপ বেড়ার আমি পায়ালই 100 বার কান ধরে উঠবস করাবো। তা করে কিন্তু আরে মজুমদার কাকা যে আছেন কেমন? আরে সর্দার, তুমি এনে এই মিষ্টির প্যাকেট লইয়া আও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌধুরী, এই হলো সর্দার। ঠিকাদারি ব্যবসা করে, আবার নানান ব্যবসা আছে। এবার নাকি ইলেকশনে হারাইবো। সবই আপনাকে দোয়া কাকা। চাচাজি, জি, আমি আপনার কাছে আইছিলাম। আপনি তো আমার ব্যাপারে সবকিছু মজুমদার কাকার কাছ থেকে শুনলেনই। আমি মূলত আপনার মেয়ের শাদির ব্যাপারে কথা বলতে আইছি। আচ্ছা আচ্ছা। আমার বাপ চাচারা তো মেলা আগেই মরে গেছে। মাটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও, আমি জানি এইসব ব্যাপারে আইতে হইলে অভিভাবক নিয়ে আইতে হয়, কিন্তু আমার তো কেউ নাই, এই কারণে নিজেই আইলাম। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়ের বিবাহ করতে চাই। আপনাদের মতো উচ্চ বংশের সাথে আমার একটা সম্বন্ধ হইলে আমার বংশের মান সম্মান একটু বাড়বে। তাছাড়া সামনে একটা ইলেকশন। সর্দার, তোমার কি করে মনে হইলো যে তোমার সামনে ইলেকশন এবং তোমার বংশ উচ্চ মর্যাদা পাবার জন্য আমার কন্যার সাথে তোমার বিবাহ দিব? হ্যাঁ, না না চাচাজি, উত্তেজিত হওয়ার মতো কিছু বলি নাই। আপনি তো আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একটা উচ্চ বংশের পাত্র খুঁজতেছেনই। আর অত্র অঞ্চলে আমাদের সাথে উচ্চ বংশ তো আর কেউ নাই। হ্যাঁ, এটা স্বীকার করি। এই ব্যবসা বাণিজ্য সামাল দিতে গিয়ে বয়সটা একটু বেড়ে গেছে, তো খুব বেশি বাড়ে নাই একেবারে। কি চাচা, ঠিক করলাম না? এত কথা দরকার নেই। তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেবো না, যাও। না, মেয়ে যেহেতু আছে, মেয়ে তো বিয়ে দিতেই হবে। আমার মতো এরকম যোগ্য পোলা কিন্তু অত্র অঞ্চলে আরেকটা পাইবেন না। তাড়াহুড়া করার কিছু নাই, আপনি আরেকটু ভাবেন, পরে সিদ্ধান্ত নিয়ে। এত ভাবের কিছু নাই। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। দরকার হয় আমার মেয়েকে এখানে বিয়েই দিব না, আমি বিদেশে নিয়ে বিয়ে দেবো। তোমার সাথে দাওয়াত দিব না। যাও, এগুলো নিয়ে যাও। সর্দারের মুখের উপরে অপমান। চৌধুরী সাহেব, জলে নাইমা কুমিরের সাথে মস্করা করা ঠিক না। এই গ্রামটা আমার, মাথায় রেখেন। সর্দার, কি শুরু করলা? বন্ধু আমার এতদিন পর আইছে, পেরেশানির মধ্যে আছে। তুমি এখন যাও তো, যাও। কাকা, আমারে বোঝান লাগবো না।
চৌধুরী চাচারে বোঝান ওনার মাইয়ার বিয়া আমার লগেই হইব। আই তাহলে কি করবা? মগের মূল্য পাইছো? প্রয়োজনে আপনার মাইয়ারে তুইল্লা লয়ে গিয়া বিয়া করবো। আপনি এই সর্দাররে চিনেন না। এই গ্রামটা অনেক সুন্দর না? হ, অনেক সুন্দর। জানেন আমার ভাই এই গ্রামের নাম কি দিছে? রূপসী। আমাকে এই গ্রামের অনেকগুলা রূপ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ কাকা। ডিশটা ঠিকঠাক আছে? ডিসপ্লে একদম ডিশে এখন পুরো ক্লিয়ার। ঠিক আছে। আমি একটু এই লিলির সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে যান। আমাকে এই গ্রামের মানুষ সবাই মিলামিশা থাকে। বাহ, ভেরি নাইস। আচ্ছা, আমাকে এই গ্রামটা একটু মানে ঘুরিয়ে দেখাবে? আচ্ছা দেখা মনে। মা তুই এখানে? হুম। আমি তো অস্থির হয়ে গেছিলাম যে তুই কোথায়। একটা কথা বলি মা, আমারে না বললে আমার না জানায় তুই বাড়ির বাউন্ডারির বাইরে যাবি না, ঠিক আছে? বাবা কেন, মানে এনি প্রবলেম? না না কোনো প্রবলেম না, মানে তোর এবার না বললে থাকি কেমনে। বিষয়টা হচ্ছে যে ওই তোর বিয়ে নিয়ে এত বেশি আগ্রহ, অতি আগ্রহ, এর সাথে এর বিয়ে দাও এর দিতে চায়, মানে আবার কেউ কেউ বোধহয় তুলে নিয়ে যায় বিয়ে করবো। তুলে নিয়ে বিয়ে করবে মানে তারা থ্রেট দিচ্ছে তোমাকে? ওই রকম না, মানে খানিকটা মানে এইরকমও, এই আর কি। পাপা এটা কেমন কথা? আমি এতদিন পর দেশে আসলাম, আমি কি একটা জায়গায় স্টাক হয়ে থাকবো? আমি একটু এই গ্রামটা ঘুরে দেখবো না পাপা? অবশ্যই দেখবি মা, খালি পরিস্থিতিটা একটু চেঞ্জ হইতে দে। পরিস্থিতি ঠান্ডা হইলেই আমরা তোকে নিয়ে পুরা গ্রাম দেখাবো, কোনো অসুবিধা নেই তখন। খালি এখন কটা দিন, হ্যাঁ মা? আচ্ছা ঠিক আছে, কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম। আর দেখে রাখবো। হ্যাঁ হাসছো কেন? এই অবস্থা দেখা এগুলা নিয়ে কোনো টেনশনের দরকার নাই। আমার ভাই আছে, পুরা গ্রাম ঘুরে দেখাইব। আমার ভাই থাকতে কেউ কিছু কইতে পারবো না। কেন, মানে তোমার ভাই কি পুলিশ? ও নাকি আবার গুন্ডা? আরে না, আমার ভাই সেই গ্রামের তুই কি করস? পড়ালেখা নাই? যা বাড়ি যা, যা বাড়ি যা। আচ্ছা ওয়েট, আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? আমি ওর লোকে যেমনি খুশি কথা বলবো, আপনার কি? আপনি এরকম অ্যারোগেন্ট টাইপের মানুষ কেন? মানে বারবার ঝগড়া করেন, ইচ্ছা করে ঝগড়া করেন, লাইক আ বেবি গার্ল। ওয়াই? কি? আচ্ছা আমি কইতাছি, তারা এমনি মেম সাহেবের মনটা খারাপ, আরো করতেছো তোমরা ঝগড়া। কার মনের কি হয়েছে? মেম সাহেবের আব্বাই ছিল, কয়ে গেছে বাড়িতে যেন না বাইর হয়। কেডা বলে হুমকি দিয়া গেছে উড়াইলে যে বোগা। কেডা হুমকি দিছে? কার এত বড় সাহস? এই নবাব থাকতে নবাবপুরে কোন সালে হুমকি দিছে? এই কালকে আপনি আমার লাগে বেরোবেন, দেই কেডা কি কয়। থ্যাংক ইউ, আমার না যাওয়ার মানুষ আছে। আই ডোন্ট নিড ইউ। কেডা? রুমকি। রুমকি আর রুমকির ভাই, রাইট? ওরা আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাই না? কি আমি কি কোনো জোকস করলাম নাকি? হাসছো কেন? আরে এটাই তো আমার ভাই নবাব। ও ওকে। শোনেন, আপনি এই গ্রামের মাইয়া হইলেও আমাকে মেহমান। আপনার এই গাঁও গ্রাম ঘুরে দেখার আমার দায়িত্ব, বাকিটা আমি দেখতেছি। আপনি খালি কালকে সকালে রেডি থাকবেন, এই নবাব এসে আপনারা নিয়ে যাবে। কিন্তু আমরা চাইলে তো আর হবে না। পাপা পাপা তো বেরোতে দিবে না। আরে সবাই কি সব কিছু জানাইতে হবে? এই গ্রামটা আপনার না? এই গ্রামটা ঘুরে দেখা আপনার জন্মগত অধিকার। আপনি কালকে রেডি থাকেন সকালে। আর ইউ শিওর? আরে নবাবের এক জবান, আর নবাবের জবানের কোনো নড়াচড়া হয় না। ওকে ডান, কালকে রাইট? হ্যাঁ কাল সকালে। কালকে মর্নিং এ? কি ঘুম ভেঙেছে? দাঁড়িয়ে আছেন কেন? চলুন না।
আমি তোমায় ভালোবাসি, তোমাকে চাই, তোমার চোখে আমি নিজেকে পাই। আমি তোমায় ভালোবাসি, তোমাকে চাই, তোমার চোখে আমি নিজেকে পাই। কিছু নেই যেন তুমি ছাড়া এ মনে, কিভাবে সাজাবো তোমাকে না স্বপ্নে। আমি তো ভাবছিলাম আপনি আসবেনই না, আসছেনই বা কেন? আপনি না বলছিলেন আপনার কাছে গ্রাম জানি কেমন জানি লাগে? বলেছিলাম, কিন্তু এখন তো ভালোই লাগছে। কেন, এখন কি হয়েছে? কারণ আপনি আমাকে বলেছিলেন যে আমি গ্রামের মেয়ে, মানে গ্রামটা ঘুরে দেখা এটা আমার জন্মগত অধিকার, রাইট? ঠিক। যাক, তাহলে আমার গ্রামের হাওয়া বাতাস আপনার গায়ে লাগছে ভালো। এই হাওয়া বাতাস পুরো মাইন্ডসেটে পাল্টা দিতে পারে। আর আপনি বিদেশে বড় হইলো, জন্মাইছেন তো এই গ্রামেই। You're right. Friends? ঠিক আছে, Great. ফ্রেন্ড। ফ্রেন্ডশিপটা খুব দরকার, না হলে ওই 4 দেয়ালের বন্ধ ঘর থেকে বের করে আমাকে এখানে ঘোরাবে কে? ভালো বলছেন। আচ্ছা, আপনার এই নামটা কে রেখেছে? নবাব? কেন? আচ্ছা আচ্ছা, যায় আপনার সাথে, পারফেক্টলি যায়। মানে কি? ওয়েট, আরে কি করতেছেন? আমি নবাব, কাজের আগে দেই না কোনো জবাব। ও গড, মানে ভাবটা আমার যে সিংহাসনে বসে আছে। ও ওইদিকটা যাবেন? তো ওদিকে বাইক যাইব না, এটা চলো। শিওর, লেটস গো। আচ্ছা, কবিতার পাতা থেকে তোমাকে ছুতে চাই, না দেখা স্বপ্ন ছবি আঁকানো গায়। বোকা বেনে যাচ্ছি আমি নিমেষে, প্রেমের বাহানায় বুকের ঠিক বামে। ভালোবাসি ভালোবাসি ইশারায় ইশারায়, ছুঁয়ে দাও প্রেম প্রেম ভাবনায়। পাপা, হ্যাঁ, কোথায়? আমি জাস্ট একটু বের হচ্ছি, রুমকির সাথে হাঁটাহাঁটি করবো। আচ্ছা, বেশি দূর যাস না কিন্তু। হ্যাঁ, নো ওয়ারিস, চলে আসবো। ওকে মা। ওই বিলে বাড়ি কোনার মধ্যে লাইন চাইছে, কেমনে দিব কোন তো? এন লাইন আছে নামগো, এনতে টান দিয়া সোজা খাম্বা মতো লয়ে যাবি। ওই ইলেকট্রিকের লোক যদি কেউ কিছু কয় আমগো জমির উপর খাম্বা পাইছে, একের খাম্বা উড়ালামু, তো এনতে টান দিয়া ওই গাছ পর্যন্ত নিবি, গাছ থেকে এনে ওই পর্যন্ত নিবি, ঠিক আছে? বুঝছোস? কেউ কিছু কইলে হেই মিস্টার নবাব, এই সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে কি দেখাচ্ছেন? না, ওই যে ওই বাড়িতে ডিশ লাগবো তো, তাই জন্টুরে দেখাইতেছিলাম যে কোন দিক দিয়ে লাইন নেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। কি লেগা?
কারণ মানে ঘর থেকে বের করে আমাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। ম্যাডাম, আপনার থ্যাঙ্কস আপনি তুলে রাখেন, নবাবের কারিশমা দেখানো বাকি আছে। তাই নাকি? গ্রেট। আচ্ছা, এই যে ফ্রেন্ডকে কি তুমি করে বলা যায় না, নাকি আপনি করে বলতে হবে? এটাও নবাবের স্টাইল, কোনটা? এই তোর আসুস জন্টু, বলা যায় যাবে না কেন? ঠিক আছে তুমি করে বলুন। আচ্ছা ঠিক আছে, চল না আপনারা বাসায় দিয়ে আসি, নাকি বাজারের দিকে যাবেন? বাজারের দিকে যাই। যাবেন? হ্যাঁ। শাশুজান বকবো। কিচ্ছু হবে না, আমি দেখতেছি। আয়। আসো মা আসো, আমরা সবাই তোমার লেগে বসে আছি। ও আমার একমাত্র মেয়ে লিলি নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও মা, ভিতরে যাও। আর আমার বন্ধু মজুমদার, ওর হচ্ছে কি একমাত্র। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। এখন বাকিটুকু আপনাদের বিবেচনা। চৌধুরী সাহেব, ছেলে হইল ব্যারিস্টার, বিদেশে পড়াশোনা করছে। আর ওই মেয়েও আমাদের মার্শাল্লাহ বিদেশেই বড় হয়েছে। দুইজনার খুব সুন্দর মানাইব, আর তাদের বোঝাপড়ায়ও তেমন একটা সমস্যা হইব না। আর বিয়ে শাদিতে এইসব বোঝাপড়াটা খুবই জরুরি। কি বলেন আপনারা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, অবশ্যই ছেলে আমাদেরও পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মেয়েকে এইভাবে মানুষ করছি যে ওর একটা মতামতের মূল্য আছে আমাদের কাছে। আমরা ওই মেয়ের সাথে একটু আলাপ করে আপনাদেরকে জানাবো। ঠিক আছে চৌধুরী সাহেব, আমরা তাহলে এখন উঠি। বাবা কি দেখছিস? খুব সুন্দর না? হ্যাঁ, তোর মজুমদার চাচা এত সুন্দর করে রেখেছে। এখন যে বিষয়টা জন্য আমি এখানে এসেছি, সেই বিষয়টা হচ্ছে যে পাত্র দেখানো হলো, সেই পাত্রটা তোর কাছে কেমন লেগেছে? পাপা, তোমার যদি ভালো লাগে then it's fine. I don't have any problem about that. তাহলে তোর মজুমদার চাচাকে বলবো যে সবকিছু ফাইনাল করতে? পাপা, কি হলো, তুমি এরকম ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? সবচেয়ে কষ্ট কি জানিস মা, মানে মেয়েদের সুখের জন্য এমন একটা সময় আসে যে অন্যের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হয়। পাঠিয়ে দিলে তোকে ছাড়া কি করে থাকবো? কে আমাকে মেডিসিন খাওয়ার কথা বলবে, আমি উল্টো পাল্টা করলে, উল্টো পাল্টা খেলে কে বকবে আমাকে? তুই তো আমার মা। আমি তো কোথাও যাচ্ছি না, আমি তোমার সাথে আছি পাপা। What is about that? I'm here with you. ওকে থ্যাংক ইউ। তাহলে মজুমদারকে বলি। হ্যাঁ ওকে, ঠিক আছে। শোনো, মেডিসিন নিয়েছো? সেটা কে বলবে আমাকে? চলে গেলে বল, করে নিচ্ছি। ঠিক আছে, ওকে মা আমার। হ্যাঁ কি চৌধুরী, মন খারাপ করে বসে আছো কেন? লিলিমা কি রাজি না? না ওই রকম কিছু না, আমার লিলিমা লক্ষ্মী। আমরা ওর ভালোর জন্য যেটা সিদ্ধান্ত নিব ও সেটাই মেনে নিবে, ওইদিকে কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, এটা তো বড়ই খুশি সংবাদ। মুখ গোমরা করে আসো কেন? পাত্রপক্ষরে কয়া দিন তারিখ ঠিক করে ফেলে দিল, কি বলো? শুভ কাজে দেরি করা ঠিক না।
তোমার ভাবির সাথে আলাপ করে তুমি একটা ডেট করে ফেলো, কারণ আমার মেয়ে মানে তো তোমারও মেয়ে। অবশ্যই। নবাব, গায়ে হলুদ থেকে বিয়ে সমস্ত ঝুঁকি ঝামেলা তোমাকে কিন্তু করতে হবে, পারবা না? কি বাজান, পারবি না? পারুন না কেন, পারুন। পারবো পারবো, আমার বললাম না। তাহলে একবার যদি আসতে ভালোবেসে হাত ধরতে তুমি আর আমি, কত স্বপ্ন দু চোখে আজও এঁকেছি। একবার যদি আসতে ভালোবেসে হাত ধরতে তুমি আর আমি, কত স্বপ্ন দু চোখে আজও এঁকেছি। বেসেছি ভালো বেসেছি তোমাকে, ভালো বেসেছি, বেসেছি ভালো বেসেছি তোমাকে, ভালো বেসেছি। তোমাকে ছাড়া শূন্য জীবন, তোমাকে ছাড়া হতাশা, তোমাকে ছাড়া ব্যর্থ প্রেমিক, তোমাকে ছাড়া অপূর্ণতা। একবার যদি আসতে ভালোবেসে পাশে বসতে তুমি আর আমি, কত স্বপ্ন দু চোখে আজও এঁকেছি। বেসেছি ভালো বেসেছি তোমাকে, ভালো বেসেছি, বেসেছি ভালো বেসেছি তোমাকে। ওখানে দাঁড়িয়ে কি দেখছিলে? তোমারে মানে কি জানি হয়েছে আমার, আমি কি 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 জানি দেখতেছি, উল্টা পাল্টা সবকিছু দেখতেছি। আমার যে একই সমস্যা হচ্ছে, শেষ পর্যন্ত আমি তোমার কাছে আসলাম। কি হয়েছে? আগে তোমারটা বলো। আমি আমার কি জানি হয়েছে, আমি বুঝতেছি না। আমি যেদিকে তাকে খালি তোমারে দেখতেছি, এরকম তাই কখনো হয় নাই। যেদিকে যাই মনে হচ্ছে তুমি সামনে এসে বসছো। মানে লাইনে কোনো ঝামেলা হয়েছে? নবাবের লাইনে সমস্যা? আইনে কোনো ঝামেলা হয়নি বুদ্ধু, সমস্যাটা এইখানে। সেই সমস্যাটা আমারও হচ্ছে। আমি যেখানে যাচ্ছি আমি তোমাকে দেখছি, আমি যাই করছি আমার তোমার কথা মনে হচ্ছে, তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ছে। কোন একটা গন্ডগোল হচ্ছে। I think I'm losing something. কি? তোমাকে, তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তকে। I didn't realize that, but now I do. I don't want to lose you. I don't. তো তোমার না দুদিন পরে বিয়া? দুদিন পরে বিয়ে? এখনো তো বিয়ে হয়নি।
চলো না আমরা পাপার মাম্মাকে বুঝিয়ে বলি, আমি শিওর দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা সম্ভব না। চাচা যান, আমার আব্বারে তোমার বিয়ের দায়িত্ব অনেক বিশ্বাস নিয়ে বুঝাইতেছে। আমি যদি যাই চাচা যান এই কথা বলতে, উনি অনেক কষ্ট পাবে, আর তাদের এতদিনের সম্পর্ক বন্ধুত্ব সব নষ্ট হয়ে যাবে, আর আমার আব্বার মান সম্মান থাকবে না। নবাব এটা হতে দেব না। মান সম্মানের জন্য নিশ্চয়ই তুমি তোমার ভালোবাসা স্যাক্রিফাইস করবে না? করলাম, মনে করলাম যে কোনো কিছুই জানতাম না, জানি না। তুমিও তাই মনে করো, সব কিছু নিয়তির উপর ছেড়ে দাও, ভুলে যাও। ভুলে যাব? জানতেই না। তোমার এই নবাব নামটা তোমার সাথে চায় না, কারণ কারণ তুমি একটা ভীতু। এই জামাই আছে, ইয়ে কোথায়, লিলি কই? আসছে, বলেছে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মজুমদার, আমি জানি তোমার মনে আছে, তারপর একটু মনে করা দিই, কালকে সকাল থেকে কিন্তু সব আত্মীয় আসা শুরু করবে, মানে তাদের থাকা খাওয়া টাওয়া গেলে তুমি 2-3 দিন তুমি কিন্তু ব্যবস্থা করতেছো। তুমি এটা নিয়ে চিন্তা করো না তো চৌধুরী, আমি আছি না। হ্যাঁ, আমি তো কোনো চিন্তা রাখি না বয়মা। হ্যাঁ, যে 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 আরে নজরুল উকিল, তুমি এখানে? আসসালামু আলাইকুম চৌধুরী চাচা। আসসালামু আলাইকুম। ভালো আছো না? ওই আপনার বাড়ি গেছিলাম, শুনলাম আপনি এখানে, ভাবলাম একটা কথার কাজ শেষ করে যাই। হ্যাঁ, মিয়া বাড়ির যে জমির ঝামেলাটা ছিল ওটা বিষয়ে কি ভাবলেন? মামলাটা কি করবেন না? আরে রাখো তোমার মামলা মোকদ্দমা, দৌড়াদৌড়ির দিন শেষ। আমাকে জামাই এখন ব্যারিস্টার, মামলা মোকদ্দমা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। জামাই ব্যারিস্টার মানে আপনার ওইটুকু মায়ের কি বিয়ে দিতেছেন নাকি? আরে তুমি একটা পাগল, আমার রুমকির কি বিয়ার বয়স হয়েছে নাকি? চৌধুরীর মায়ের বিয়া। আমাকে জামাই ব্যারিস্টার, পরিচয় করে দিই, এই যে জামাই শিমুলতলি গ্রামের ব্যারিস্টার। শিমুলতলির পোলা? হ, তোমার তো দিন এবার শেষ উকিল। ব্যারিস্টার? ও চাচা, আজকে আমি উঠি। আরে কই যাবা? কি বলছো? আরে খাওয়া দাওয়া না করে তোমাকে দুপুরে দিলে তো। না না, আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি পরে খাওয়া দাওয়া করবো না, আমি আজকে আসি। এটা বললে হবে না বাবা। না না, আমি আসি, আমি পরে খাবো না। কেমন আলাইকুম। মানে মনসুর? মনসুর? আমি মনসুর না। তুমি মনসুর? তোমার দিদি তুমি মনসুর? আমি মনসুর না, আমি রাশেদ। একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, কাছারিতে দালালি করে বেড়ে এখানে উকিল সেজে বুঝছো? আস্তে কথা বলা, মানুষজন আছে। মানুষজন শুনুক। তুমি বহু মানুষ করছো ভুয়া মামলার পেছে ফেলাইয়া। মজুমদার কি বল? কি বললাম না তো। আসো, তুমি আমার একটা ক্লায়েন্ট ফাঁসায় নিয়া একটা ভুয়া উকিল ধরাইয়া তারে সব কয়ছো, জায়গা সম্পত্তি তার সব গেছে। ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাশেদ। রাশেদ? তুমি রাশেদ সাইজা বইসা এখানে চৌধুরী চাচার মেয়ের বিয়ে করে সব সম্পত্তি হাতে নিতে চাইছো, এই প্ল্যান করছো? আমার হাত ছাড়া আপনার কোথাও ভুল। তুমি দালাল, দালাল, বাটপার, দালাল চাচা, দালাল, বাটপার, বাটপার।
বাটপার উকিল চাচা কি ঘটনা চাচা বাটপার, সে কোনো ব্যারিস্টার না, সে একটা বাটপার, দালাল। ঘটনা কি? দালাল। ঘটক, তুমি এটা কোনো কাম করলা? জি, আমি তো দেখা শুই নাই পাত্র আনছিলাম, কিন্তু ওই ব্যাডারা যে এত বড় একটা মিথ্যা কথা কইব নিজেকে পরিচয় নিয়া, এইটা তো ভাবি নাই। এই যে দেখেন, আমার এই ব্যাগের মধ্যে অহনো 100 পোলা মাইয়ার ছবি আছে। আমার এই ঘটকালির 14 বছরের জীবনে এই রকম ঘটনা একটাও ঘটে নাই। কচু দেখে শোনা আনছো তুমি? ওই যে নসুকিল বসে আছে, হেরে যে গাও বলে একটা বাটপার দালালি করে খায় কাছারিতে, সুট কোট বুট পয়রা গ্রামে আইসা ব্যারিস্টার সাজছে। তুমি এই পোলা লয়ে আইছো আমাকে লিমার লেগা? তোমারে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। আর ধরো বন্ধু, তুমি এসব বিশ্বাস নিয়া আমি সকালবেলা থেকে কি করে সমাজে নিজের চেহারা দেখাবো এটা ভাবতেছো না তুমি একবারও? আসসালামু আলাইকুম চাচা। কেডা? ওয়ালাইকুম সালাম। চৌধুরী সাহেব, অনুমতি দিলে একটা কথা কইতাম। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না, তুমি কোনো কথা কইবা না। আচ্ছা ভাই, বলুক না কি বলতে চাই শুনি। জি, বলছিলাম যে নবাব তো আপনাদের ঘরেরই ছেলে, ও দেখতেও বেশ সুন্দর, শিক্ষিত, ওগো দুইজন আরে বেশ মানাইব। তাছাড়া আপনার ছোটবেলার বন্ধুর ছেলে, বিষয়টা যদি একটু ভাইবা দেখতেন তাইলে আপনাদের ওই সম্মানের কোনো ব্যাপার হইতো না, আর ঘরের মাইয়া ঘরে এই থাইকা যাইতো। এই জন্য মুরব্বীরা কয় যে গোয়ালের গরু উঠানের ঘাস খায় না। আমরা এত সুন্দর সোনার ছেলের লাইকা আমরা খুঁজছি এইখানে সেখানে বনে বাগানে। হ্যাঁ বন্ধু, তোমার কোনো আপত্তি আছে? নীলিমা আমার নবাবের বউ হইব, আমার ঘরের বউ হইব, এইটা তো আমি ভাবতেই পারি না। বন্ধু, এটা তো আমার পরম পাওয়া। তোমার আমার এই বন্ধু তুমি একদম আটকে ফেলে দেবা। চৌধুরী চাচা একদম ঠিক কথা বলছে। আমরা বিয়াই হয়ে যাবো। বিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, তোর কোনো আপত্তি আছে? আসলে আব্বা, আপনি আমার সবসময় যা বলছেন আমি তাই করছি, কিন্তু এখন যেহেতু সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার বিপরীতে আমি কেমনে যাই? এতক্ষণ পরে উত্তর দিচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মা, তোর কোনো আপত্তি আছে? বাবা, তোমার সিদ্ধান্ত তো আসলে আমার সিদ্ধান্ত হওয়া উচিত। সো কইছিলাম না সব নিয়তের উপর ছাইড়া দাও, কপালে থাকলে ঠেকায় কেডা। আসছে একটা ভীতু, মুখ ফুটে কিছু বলতে পারে না, উনি আবার নবাব। কি মনে হয় এই বিয়েটা কি এমনি এমনি ভেঙে গেছে? উকিলরা আনছে কে? আর ঘটক কি এমনি এমনি আমার দিকে আঙ্গুল তাক করছে? হ্যাঁ, এই নবাবের মেম সাহেব কার ঘরে যাইতেছে? এটা কি নবাব খোঁজ খবর না নিয়ে যাইতে দিব? ওয়েট, মানে এই নবাব কাজের আগে দেয় না কোনো জবাব।
জনা এই নবাবের সাথে কি মেম সাহেব চায়? নো মেম চায়, only বেগম। কি